আলাইকুম। আচ্ছা, কক্সবাজারে এসে মনটা খারাপ হয়ে গেল, কারণ যথাসময় মতো আসতে পারি নাই। আসার প্রোগ্রাম ছিল আগে, সূর্য অস্ত দেখবো এর জন্য, কিন্তু ওই যে একটা স্কুলের ইনভাইটেশন হঠাৎ করে পেয়ে যাওয়াতে আর ওখানে অ্যাটেন্ড করলাম, করে আস্তে আস্তে সূর্য ডুবে গেছিলো। কিন্তু এখানে আসার পর এই যে দেখুন, এটা শিক্ষণীয় একটা জিনিস, বাচ্চাদের শিক্ষণীয় একটা জিনিস। যদিও এটা দেখে দেখুন, চোখগুলো দেখুন, আমাদেরও নিজেদেরও একটু গা বা মন কেঁপে ওঠার কথা। কারণ আসলেও তো এটা ঠিক, এই যে আমরা যেখানে সেখানে পলিথিন, ময়লা আবর্জনা, প্লাস্টিক বোতল এগুলো যে ফেলি, বর্জ্য ফেলি, নির্দিষ্ট জায়গায় ফেলি না, আস্তে আস্তে কী হচ্ছে, আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই যে এটাই বুঝাইছে যে এটা একটা দানব আকৃতি, এটা প্রতিকৃতি মাত্র, কিন্তু এই বর্জ্য দিয়ে এক সময় আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। যে পলিউশনটা সৃষ্টি হয়েছে, আমরা সমুদ্রের পাড়ে আসছি, আমরা যখন পানি খাচ্ছি বা যে কোনো সফট ড্রিঙ্ক খাচ্ছি, সাথে সাথে বোতলটা নির্দিষ্ট জায়গায় না ফেলে যেখানে সেখানে ফেলছি, এতে করে পরিবেশ দূষণ হচ্ছে। আর এই দূষণের ফলে কি হচ্ছে, এই দানব, অবশ্যই দানবই বলা যায়, পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। দেখুন, অনেক সুন্দর একটা, এখানে বলা হচ্ছে, এখানে একটা আওয়াজ আসতেছে, যদিও শোনানো যাচ্ছে না, তোমরাই আমাকে সৃষ্টি করেছো এবং সৃষ্টি করছো, আমি একদিন তোমাদেরকে গ্রাস করবো। এই হলো কথা। দেখুন এই যে মুখটা কত ভয়ানক। আসলে এইভাবে যদি বিশাল একটা দেহ বানাইছে, এই যে পৃথিবীটাকে ও চাপ দিয়ে ও ধ্বংস করতেছে। ধ্বংস তো এভাবেই ধ্বংস করার চেষ্টা করতেছে। এর ফলে কি, যেখানে সেখানে ময়লা আবর্জনা যদি ফেলি, বোতল, প্লাস্টিক এগুলো ফেলি, যেমন পলিথিন, প্লাস্টিক এগুলো তো আর মাটির সাথে মিশে যায় না, তখন পলিউশন বাড়ে এবং পৃথিবী ধ্বংসের দিকে যাবে। এই যে সাফিয়ান, নাহিয়ান, মুস্কান এখানে আছে, ওর আব্বু আছে, সবাই মিলে দেখতেছে। কি আম্মু ভয় লাগতেছে? এটা তৈরি করছে, যে তৈরি করছে খুব বুদ্ধিমানের কাজ করছে। এই যে হ্যাঁ, বাচ্চারা যেন বুঝতে পারে। কি মা, ভয় পাওয়ার কিছু নেই, এটা তো বোতল দিয়ে। কিন্তু এই জিনিসটা কি বোঝা জানো, যেখানে সেখানে প্লাস্টিক ফেলবে না, নির্দিষ্ট জায়গায় ফেলবে। এই যে আমরা সমুদ্রে পাড়ে আসি, এখানে অনেক প্লাস্টিকের বোতল ফেলে দিই, এই জন্য শেখানোর জন্য। ওকে, ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।